হতদরিদ্র শিশুদের প্রাথমিক শিক্ষার কথা ভেবে রূপগঞ্জ উপজেলার ভায়েলা মিয়াবাড়িতে ১৯৯২ সালে ৩৩% জমি দান করেন তৎকালীন শিক্ষক সুফিয়া বেগম ও তার স্বামী হাজী আইয়ুব আলী ভূঁইয়া। কিছুদিন পর ৪ কক্ষের একটি টিনের ঘরে শুরু হয় জ্ঞানের আলো ছড়ানোর কাজ। কিন্তু ৩ দশক পেরিয়ে গেলেও স্কুলটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। বর্তমানে ৪ জন শিক্ষক দিয়ে চলছে পাঠদান। জরাজীর্ণ টিনের চালে বৃষ্টি হলেই ভিজে যায় বই খাতা। বিদ্যুৎ না থাকায় গ্রীষ্মকালে শিক্ষক শিক্ষার্থীদের সইতে হয় নিদারুণ কষ্ট। সীমানা প্রাচীর না থাকায় পাশের পুকুরে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় শিক্ষার্থীরা। ভাঙাচোরা, আমরা বৃষ্টি এলে পড়ালেখা করতে পারি না, আমাদের স্কুলে অনেক সমস্যা হয়। আমাদের টয়লেটটা নষ্ট, আমরা কখনো টয়লেটে যেতে পারি না। এখানকার শিক্ষকরাও একসময় এই স্কুলেরই ছাত্র ছিলেন। মায়ার টানে বছরের পর বছর বিনা বেতনে শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছেন তারা। বারবার আবেদন করেও স্কুলটি সরকারি হয়নি বলে জানান তারা। 13 সালের জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত আমরা বাচ্চাদেরকে বিনা স্বার্থে চেষ্টা করতেছি শিক্ষা দেওয়ার জন্য। স্কুলের সরকারের জন্য বহু কাজ দিচ্ছি, আমরা কিছু করছি, মাস্টাররা কোনো বেতন পাইতেছে না। এই 16 বছরে আওয়ামী লীগের আমলে এগুলো কিছুই ছিল না। আমরা বহুত দৌড়াদৌড়ি করছি, এই জন্য সরকারি করার জন্য করতে পারি নাই। ভগ্নদশার স্কুলটির উন্নয়নের আশার কথা শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই শিক্ষার্থীদের জন্য এই স্কুলটি একমাত্র ওয়ে। তো আমরা সরকারিভাবে যদি কোনো বরাদ্দ আসে আমরা অচিরেই সেখানে বরাদ্দ দেব। ইনশাল্লাহ আমরা আশা করছি যে অচিরেই এই স্কুলটি সরকারি স্কুল হিসেবে রূপান্তরিত হবে। ৩২ বছর ধরে স্কুলটি অবহেলিত থাকার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। যে রূপগঞ্জে যেই প্রাইমারি স্কুলগুলি আছে এটার একটা উন্নত মানের নিয়ে যাবে। আমরা চেষ্টা করছি যে দলীয় ওয়েতে এই স্কুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব যে এটা সরকারিকরণ করে যাতে ওইখানকার বাচ্চারা যাতে আরও শিক্ষিত হতে পারে ওই দিকে আমরা চেষ্টা করছি। স্কুলটির উন্নয়নের দাবি স্থানীয়দের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।